আজকে আমি চা বানাবো, দুধ চা। তার জন্য এখানে পরিমাণ মতো চিনি নিয়েছি এবং পরিমাণ মতো দুধ দিয়েছি। এগুলো হলো গুঁড়ো দুধ। চা বানানোর আগে দুধ এবং চিনি পাত্রে নিয়ে নেবেন, তারপরে লিকার দিবেন, তাহলে আর দুধটা ছাকা ছাকা হয়ে থাকবে না। আগে লিকার দিয়ে পরে পাউডার দিলে দুধের চাকা চাকা হয়ে যায়, এটা একটা সমস্যা। তো আমি প্রথমে অনেক জাল দিয়েছি লিকারগুলো। চা যত জোশ করা হবে ততই মজা হয়। তখন ভালো করে আমি এগুলোকে নেড়ে নিচ্ছি। এতটা ধোঁয়া, আমার ভিডিও করতে সমস্যা হচ্ছে, দেখাই যাচ্ছে না। চাটা যত বেশি নাড়া হবে ততই মজা হবে। তো এখন আমি এগুলা ফ্লাক্সে রেখে দিচ্ছি, পরে খাওয়া যাবে। এভাবে রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে। তারপর গ্লাসে নিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এগুলো হলো বটগুলো বাজার থেকে নিয়ে এসেছি। এখন হলো রাত অনেক, 7টা বেজে গেছে। তো এগুলো আমি পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে, চাকু দিয়ে পালি করে ময়লাগুলো ধুয়ে নিয়েছি। হলুদ দিয়ে পাতিলে করে এখন সিদ্ধ করে নিব। সিদ্ধ করে পরে এগুলো আমি নামিয়ে নিয়েছি। পানিগুলো ঝরে গিয়েছে, কি সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে। এখন এগুলোকে পরিষ্কার করে আবারও ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এগুলোতে অনেক চর্বি ছিল, সিদ্ধ করার সময় উপরে বেশি উঠেছিল তেলগুলো। তেলগুলো আমি ফেলে দিয়েছি, আর কিছুটা আছে এখানে, বেশি তেল নিইনি। আর এখানে আমি রান্না করার জন্য আলুগুলো কেটে নিয়েছি টুকরো টুকরো করে। বটের সঙ্গে আলু দিলে খেতে ভালোই লাগে আর তরকারি বাড়ে। এখানে আমি কেটে নিয়েছি টমেটো, কাঁচামরিচ এবং পেঁয়াজ। তো সব কিছু সুন্দর করে কেটে গুছিয়ে নিয়েছি। আমি এখন রান্নাটা বসিয়ে দিব। কড়াইতে বট এবং আলু দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এখন দিয়ে দিব পরিমাণ মতো আদা এবং রসুনের পেস্ট। আজকে সব কিছু উপরে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম গোলমরিচ এবং লং, এলাচ। আজকে বাটা মশলা ইউজ করি নাই, সব গোটা গোটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি সামান্য পরিমাণ রাঁধুনি গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। পরিমাণ মতো লবণ প্রথমে কম দিলে হয়। এখন দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ এবং কয়েক টুকরো টমেটো। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিব ভালোভাবে, যেন মশলাগুলো বটের সঙ্গে মিশে যায় এবং আলুর সঙ্গে মিশে যায়। কয়েক টুকরো টমেটো দেওয়ার কারণ হলো টমেটোটা তরকারির স্বাদ বৃদ্ধি করে। আমি প্রতিটি তরকারিতে টমেটো ব্যবহার করে থাকি। তো কষানো হয়ে এসেছে মাঝামাঝি। এটা অনেক বেশি করে ঝাল দিতে হবে, না হলে শক্ত শক্ত থেকে যাবে। শক্ত বট খেতে ভালো লাগে না, অনেক সিদ্ধ করতে হবে।
এখন ডেকে রাখবো। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আমার বটটা হয়ে গিয়েছে। মাখা মাখা রাখবো, একবারে শুকাবো না। এই বটটা আপনারা চাইলে আলু দিয়ে খেতে পারেন অথবা আলু ছাড়াও খেতে পারেন, যেভাবে ভালো লাগে খাওয়া যায়। এখন আমি বটটা নামিয়ে নেব। রুটি দিয়েও খেতে ভালো লাগে এবং ভাত দিয়ে খেতে পারেন, যে যেভাবে পছন্দ করেন খেতে পারেন। তো আমার বট রান্না হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। এখন ভাজি করব মাছ। এগুলো হলো কই মাছ, খুলিশি মাছ এবং টাকি মাছ মিশানো। তো এখানে লবণ এবং হলুদ পরিমাণ মতো আমি মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি। এখানে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। তো ভালো করে উল্টিয়ে উল্টিয়ে ভেজে নিব। কড়া করে ভাজবো, কারণ এটা ভাতের সঙ্গে খাওয়া হবে, রান্না করব না। তো আমার হয়ে গিয়েছে, নামিয়ে নিব এখন। তো আমার ভিডিওটি কেমন লেগেছে জানাবেন সবাই। আসসালামু আলাইকুম।